আমি ওই জাহান্নামে যখন ঢুকলাম, জাহান্নামে ঢুকিয়া দেখি অধিকাংশ জাহান্নামীরা হলো নারী। এমন ভাবে ভয়ঙ্কর ভয়ঙ্কর পদ্ধতিতে আমার আল্লাহ জাহান্নামে আযাব দিতেছে। আমার পয়গম্বর নারীর কথা বলার কারণে এবার ফাতেমার কান্না আরো বেড়ে গেল রে বাবা। ফাতেমা ডাক দেয়া কই বাবা, জাহান্নামে বেশিরভাগ আপনি নারীদেরকে দেখছেন। ও আব্বা জান, কেমনে আযাব দেখছেন? আমার মায়ার নবী কয়, আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন পদ্ধতিতে নারীদেরকে জাহান্নামে আযাব দেওয়া দেখছি। এবার ফাতেমা ডাক দেয়া কয়, আব্বা জান, ও বাবা জান, আমার একটু বলেন কোন কোন পদ্ধতিতে আযাব দেওয়া হয়? নবী আমার কয়, ও ফাতেমা, আমি একটা জায়গায় দেখলাম একটা মহিলার চুলটা ঝুলন্ত অবস্থায় রাখা হয়েছে, নিচে জাহান্নামের আগুন জ্বলায় দেওয়া হয়েছে। ওই মহিলার জাহান্নামের আগুন জ্বলার কারণে ওই মহিলার মাথার খুলিটা ছড়াইয়া পড়তেছে। মহিলাটা চিৎকার মারতেছে, আমারে বাঁচাও। মহিলার এই আযাব দেখিয়া আমি ফেরেশতাকে বললাম, ও ফেরেশতা, এই মহিলার চুল দ্বারা ঝুলন্ত অবস্থায় রাখছে, এটাই তোর জন্য যথেষ্ট শাস্তি। আবার কেন নিচে জাহান্নামের আগুন জ্বলায় দেওয়া হলো? এ কি এমন অন্যায় করছে যার কারণে এমন জাহান্নামের আগুন জ্বলায় দেওয়া হলো? নবী আমার এই কথা বলার পরে জিবরাইল ডাক দেয়া কয়, ও পয়গম্বর, এই নারী জমিনে তাকে আমার আল্লাহ মাথায় চুল দান করেছিল, অথচ মাথার চুলটা খোলা রাইখা জনগণের সামনে ঘুরছে, পর পুরুষকে দেখাইছেন। এই জন্য আমার আল্লাহ জাহান্নামে এই শাস্তির ব্যবস্থা করছেন। মৃত্যুকে আমরা ভয় পাই না, কথা বলেন ঠিক না বেটি? তুমি আমাকে মহাব্বত করো, তোমার মহাব্বতটা তখনই পিওর হবে যখন তোমার ভালোবাসাটা তোমার বিরুদ্ধে গেলেও ভালোবাসা ঠিক থাকবে, তোমার পক্ষে গেলেও ভালোবাসা ঠিক থাকবে। কথা কন ঠিক না বেঠে? আবু বকর মেনে নেয় নাই। আবু বকরও তো দিন চিনত না, আবু বকরের ভিতরেও তো দিন ছিল না। নবী আমার গারে হেরার ভিতর থেকে দিনের ছোঁয়া পাই আবু বকরের কাছে গেছে। আবু বকর মায়ান নবীর কথা একটা কথাও সত্যায়ন করে নাই। আবু বকরের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার পয়গম্বরকে কোনো জাস্টিফাই করে নাই। আবু বকর কয়, রে পয়গম্বর, আপনি আমার বাল্যকালের বন্ধু, আপনি চিন্তা করবেন না, আমারে সঙ্গে সঙ্গে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চুল পরিমাণ যাচাই করে নাই, কালেমা পরে মুসলমান হয়ে গেছে। নবীর কথা মানছে। আবু বকর কেমন হয়ে গেছে বলে? আবু বকর এমন হয়ে গেছে যে আবু বকরের এক রাতের আমল গোটা উম্মার আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, আবু বকরের এক রাতের আমলের সমান হবে না। দামি হয়ে গেছে উমর। কোন উমর? 25 বছর বয়সের পরে কালেমা পড়ছে। যে উমর একদিনকে রাখাল গড়ি করতেছে আর বলতেছে, আমি উমরকে কে চিনত? আমি তো ছিলাম রাখাল, আমি তো ভেড়া বকরি চড়াইতাম, আমাকে কে চিনত? শুধুমাত্র কালেমার ছায়াতলে আসার কারণে, নবীর সোহবতে আসার কারণে আজকে উমর এমন উমর হয়েছে যে উমরকে পুরা বিশ্ব চেনে। কথা বলেন ঠিক না? তুমি মনে করিও না, তুমিও মুহাব্বতে উলামায়ে কিরামের কাছে চলে আসো, তোমাকে পুরো বিশ্ব চিনবে, আমার মালিকের কাছে তোমার দাম বেড়ে যাবে। কথা কন ঠিক না? এজন্য ইসলামের দুটো পাঠ আছে। এক নম্বর পাঠ হলো ব্যক্তিগত জিন্দেগি সাজানো। নবী আমার ব্যক্তিগত জিন্দেগি 40 বছর পর্যন্ত আমার পয়গম্বর সাজাইলেন। আমার মায়ান নবী মদিনায় যাওয়ার আগে আমার পয়গম্বর
12টা বছর আমার পয়গম্বর মক্কা নগরীতে থাকলেন। খেয়াল করেন, এই 12 বছর নবী মক্কা নগরীতে থেকেছেন, একটা জিহাদের ডাক দেয় নাই। দিছে কথা কান দিছে। মক্কা নগরীতে যতদিন আমার নবী জীবন যাপন করেছেন, নবুয়তের সার্টিফিকেট পাওয়ার পরে এই 12 বছরে একটা কেতাল দেখাইতে পারবেন না। নবী আমার শুধু ব্যক্তিগত জিন্দেগি সাজাইছেন রে বাবা। সাহাবায়ে কেরাম নবীর দাওয়াতে 250 থেকে 300 সাহাবী মায়ান নবীর দাওয়াতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। মক্কা নগরীর সংখ্যায় মুসলমানরা কম, জায়গায় জায়গায় সাহাবাদেরকে এমন ভাবে মারা হয়, এমন ভাবে নির্যাতন করা হয়। আমার আল্লাহ কয় দোস্ত ইসবির, ও আমার পয়গম্বর ধৈর্য ধরেন, ওয়ামা সবরুকা ইল্লা বিল্লাহ। আমার আল্লাহ এই ধৈর্যের একদিন আমার আল্লাহ সুফল দান করবে। আমার মায়ার নবী সাহাবায়ে কেরাম মার খায়, এমন ভাবে মার খায়। আমার পয়গম্বর আল্লাহর দরবারে কান্না করেন। 250 থেকে 300 সাহাবী এমন করে কান্না করেন আমার আল্লাহর দরবারে। বেঈমানদের কোনো পাল্টা আঘাত করে না, বেঈমানদের কোনো কথার জবাব দেয় না। আমার মায়ার নবী কয়, রে সাহাবায়ে কিরাম ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো। আমার আল্লাহ এই ধৈর্য ধারণ করার কারণে, ব্যক্তিগত জিন্দেগি সাজানোর কারণে এই আলোটা আমার আল্লাহ, এই দিনের আলোটা আমার আল্লাহ এমন করে প্রকাশ করবেন। মাত্র এই 250 সাহাবীর মেহনতে আমার আল্লাহ তাদের ব্যক্তিগত জিন্দেগি মক্কা নগরী থেকে এমন ভাবে তৈরি করে নিয়েছেন রে বাবা। এই 250 থেকে 300 সাহাবীর মাধ্যমে আমার আল্লাহ পুরা পৃথিবীর আনাচে কানাচে দ্বীনের দাওয়াত পৌঁছাইয়া দিয়েছে। এই যে কথাগুলো বললাম, এই 250 থেকে 300 সাহাবী এরা এমন ভাবে নিজের ব্যক্তিগত জিন্দেগি সাজাইছেন, যাদের ইমানের নূরে যেখানেই দাওয়াত দিয়েছে সাথে সাথে ওখানে ইমানের বাতি জ্বলে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য ইসলামের বিষয় আগে নিজেরে ঠিক করো, আগে নিজেরে জাহান্নাম থেকে বাঁচাও। এরপরে আমার মায়ার নবী যখন মদিনায় চলে গেলেন, আমার পয়গম্বর মদিনায় যাওয়ার পরে আমার পয়গম্বর এবার মদিনার লোকের কাছে আমার পয়গম্বর কত দামি হয়ে গেল। আমার মায়ার নবী মদিনায় যাবেন, মদিনার লোকেরা আমার মায়ার নবীকে রিসিভ করার জন্য আগে থেকেই রাস্তায় বসে বসে আছেন আমার পয়গম্বরকে রিসিভ করার জন্য। আল্লাহু আকবার বলেন। মক্কার লোকেরা আমার মায়ার নবীরে চিনে নাই, কিন্তু মদিনার লোকেরা আমার পয়গম্বরের মোহব্বতে আমার পয়গম্বরকে রিসিভ করার জন্য রাস্তায় ছোট ছোট বাচ্চারা পর্যন্ত আগায় আসছে। কেউ কেউ কবিতা কয়, কেউ কেউ মায়ার নবীর দিকে তাকাইয়া মোহাব্বতের গান গায়, এ টান দেয় ও টান দেয়, বলেন ও পয়গম্বর চলেন আপনি আমার বাড়ি চলেন, চলেন আপনি আমার বাড়ি চলেন। আমার মায়ার নবী কয়, না না আমি আজকে যাব না, আমার যেই উটনিটা আছে এই উটনি যেখানে বসবে আমি সেখানেই অবতরণ করব। লম্বা কথা, মায়ার নবীর উটনিটা আবু আইয়ুব আনসারী তার বাড়িতে গিয়ে মায়ার নবীর উটনিটা বসে বলল, মায়ার নবী ওই বাড়িতে বসবাস করতে শুরু করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। লম্বা কথা, ওইদিকে যাব না। আমার মায়ার নবী মদিনী জিন্দেগি যাইয়া মক্কা জিন্দেগি শেষ করার পরে মাদিনী জিন্দেগিতে যাইয়া আমার মায়ার নবী কেতাল করেছেন, যুদ্ধ করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন, অর্থনৈতিক ব্যবস্থা গ্রহণ করেছেন। সমষ্টিগত বিষয়টা আমার মায়ার নবী পরে ধরছেন না আগে ধরছেন? কথা কয় না কেন? পরে ধরছেন। মাদিনী জিন্দেগি পরে, মক্কার জিন্দেগি কথা কয় না কেন আগে।
আগে নিজেকে ঠিক করে মায়ার নবী তারপরে মদিনায় গিয়েছেন। সাহাবায়ে কেরাম মক্কার জিন্দেগি, কষ্টের জিন্দেগি নিজেকে সাজাইছেন, আমলের জিন্দেগি নিজের সাজাইছেন। সাজাইয়া যখন মদিনায় গিয়েছেন, মদিনায় যাইতে দেরি, মদিনার মানুষ টাস টাস করে কালেমা পড়তে দেরি করে নাই। সুবহানাল্লাহ। এজন্য আমার আল্লাহ কোরআনুল কারিমে ওইভাবেই আয়াত নাজিল করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমার আল্লাহ পাক বলেন, ও ইমানদার বান্দা বান্দির দল, আগে তোমরা নিজের জাহান্নাম থেকে বাঁচাও, এরপরে তোমার পরিবার বর্গকে জাহান্নাম থেকে বাঁচাও। দুটো বিষয় আল্লাহ বয়ান করলেন। এক নম্বর হলো আগে নিজেকে বাঁচাও, তারপরে পরিবার। কেন? বলে জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর। জাহান্নামের আগুন কেমন? জাহান্নামের আগুন আল্লাহ পাক বললেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। ও টেকনাফের মুসলমান, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আল্লাহ পাক বললেন জাহান্নাম থেকে বাঁচো, কারণ জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর। আল্লাহ পাক বললেন দুনিয়ার আগুনের মতো না রে বাবা, নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাতালু আলাল আফিদা। জাহান্নামের আগুন কেমন? জাহান্নামের আগুন তোমার যদি কেনি আঙ্গুলে লাগায় দেওয়া হয়, কেনি আঙ্গুলি পুড়বে না। আমার আল্লাহ পাক বললেন এই জাহান্নামের আগুন কেনি আঙ্গুলে লাগায় দিলে তোমার কলিজাটা পর্যন্ত ভুনা হয়ে যাবে। এই জন্য আমার পয়গম্বর জাহান্নামের আগুন আমার আল্লাহ নিজের চোখে দেখায় দিয়েছেন। এই যে রজব মাসে 26তম দিনগত রাতে আমার মায়ার নবী মেরাজে গিয়েছিলেন, জাহান্নামে ঢুকেছেন, জাহান্নাম দেখছেন। জাহান্নাম দেখিয়া আমার পয়গম্বর জমিনে আইসা কান্না করছে। এমন কান্না, মায়ার নবীর কান্না বন্ধ হয় না। মায়ার নবী সেজদায় পড়ে কান্না করতেছেন, কান্না করতেছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ার নবীর সেজদায় পড়ে কান্নারত অবস্থায় দেখে ফাতেমা ডাক দেয়া কয়, বাবা বুঝেছি, মনে হয় আম্মা জানের কথা মনে পড়ছে। মায়ার নবী কয়, না, তোমার মার কথা মনে পড়ে নাই তো আব্বা কেন এত কান্না করেন? মায়ার নবী আমার কোনো কথা কয় না। আবার ফাতেমা ডাক দেয়া কয়, বাবা মনে হয় আপনার মায়ের কথা মনে পড়ছে, এই জন্য কান্না করতেছেন। মায়ার নবী মাথা ঝুলায়া কয়, না না ও ফাতেমা, আমি আমার মার কথা মনে করে কান্না করি না, আমি আমার স্ত্রীর কথা মনে করিয়া কান্না করি না। আমি নবী কান্না করি, আমার আল্লাহ আমার নিজে জাহান্নামের ভিতরে ঢুকাইয়া জাহান্নাম দেখাইছে। আমি ওই জাহান্নামে যখন ঢুকলাম, জাহান্নামে ঢুকিয়া দেখি অধিকাংশ জাহান্নামীরা হলো নারী। এমন ভাবে ভয়ঙ্কর ভয়ঙ্কর পদ্ধতিতে আমার আল্লাহ জাহান্নামে আযাব দিতেছেন। আমার পয়গম্বর নারীর কথা বলার কারণে এবার ফাতেমার কান্না আরো বেড়ে গেল রে বাবা। ফাতেমা ডাক দেয়া কই, বাবা জাহান্নামে বেশিরভাগ আপনি নারীদেরকে দেখছেন। ও আব্বা জান কেমনে আযাব দেখছেন? আমার মায়ার নবী কয়, আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন পদ্ধতিতে নারীদেরকে জাহান্নামে আযাব দেওয়া দেখছি। এবার ফাতেমা ডাক দেয়া কয়, আব্বা জান, ও বাবা জান, আমার একটু বলেন কোন কোন পদ্ধতিতে আযাব দেওয়া হয়? নবী আমার কয়, ও ফাতেমা, আমি একটা জায়গায় দেখলাম একটা মহিলার চুলটা ঝুলন্ত অবস্থায় রাখা হয়েছে, নিচে জাহান্নামের আগুন জ্বলায় দেওয়া হয়েছে।
ওই মহিলার জাহান্নামের আগুন জ্বলার কারণে ওই মহিলার মাথার খুলিটা সরাইয়া পড়তেছে। মহিলাটা চিৎকার মারতেছে, আমারে বাঁচাও। মহিলার এই আযাব দেখিয়া আমি ফেরেশতাকে বললাম, ও ফেরেশতা, এই মহিলার চুল দ্বারা ঝুলন্ত অবস্থায় রাখছে, এটাই তার জন্য যথেষ্ট শাস্তি। আবার কেন নিচে জাহান্নামের আগুন জ্বলায় দেওয়া হলো? এ কি এমন অন্যায় করছে যার কারণে এমন জাহান্নামের আগুন জ্বলায় দেওয়া হলো? নবী আমার এই কথা বলার পরে জিবরাইল ডাক দিয়া কয়, ও পয়গম্বর, এই নারী জমিনে তাকে আমার আল্লাহ মাথায় চুল দান করেছিল, অথচ মাথার চুলটা খোলা রাইখা জনগণের সামনে ঘুরছে, পর পুরুষকে দেখাইছেন। এই জন্য আমার আল্লাহ জাহান্নামে এই শাস্তির ব্যবস্থা করছেন। আর এক জায়গা আমার নবী দেখেন, আমার নবী বর্ণনা করে আর ফাতেমার কান্না বেড়ে যায়। নবী আমার কয়, আর এক জায়গা যাইয়া দেখলাম এক শ্রেণীর নারীদের স্তনের ভিতরে বর্শি লাগাইয়া ঝুলন্ত অবস্থায় রাখছেন। নিচে জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন জ্বলতেছে। আমার মায়ার নবী কয়, ফেরেশতা, এই মহিলাদের এমন কেন শাস্তি দেওয়া হচ্ছে? পয়গম্বরের এই কথাই ওই ফেরেশতা ডাক দেয়া কয়, নবী আমার, এই মহিলা দুনিয়াতে স্বামী থাকার পরেও পরকিয়া করছে, এই কারণে আমার আল্লাহ এই মহিলার এই ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা করছে। মায়ার নবী ওই আযাবের কথাগুলো মায়ার নবী বলে নাই, আমার আল্লাহ নিজের চোখে দেখাই দিয়েছেন। মায়ার নবী কয়, রে ফাতেমা, আমি মেরাজ থেকে আসার পরে আমি যখনই চক্ষু বন্ধ করি আমি জাহান্নামের ওই শাস্তিগুলো দেখতে পাই, আমি নিজের কন্ট্রোল করতে পারি না। এই জন্য আমি মায়ার নবী কান্না করি। এই কথা বলার পরে ফাতেমার কান্না বেড়ে গেল। আমার মায়ার নবী কয়, রে ফাতেমা, মনে করিও না, বাবা পয়গম্বর মনে হয় তোমার কোনো চিন্তা নাই। আমার মায়ার নবী ডাক দিয়ে কয়, ইয়া ফাতেমা, তু আনকিজি নাফসাকে মিনান নার। এরে ফাতেমা, নিজের জাহান্নাম থেকে বাঁচাও, কারণ জাহান্নাম কেমন ভয়ঙ্কর। বলে এই জাহান্নামকে আমার আল্লাহ মানুষ আর পাথর দ্বারা আমার আল্লাহ জাহান্নাম জ্বলাইবেন। ও টেকনাফের মুসলমান, তুমি তোমারে প্রশ্ন করো, আমি আমাকে প্রশ্ন করি। আমাদের কাজ শুধু নাফরমানি আর নাফরমানি। এমন নাফরমানি কাজ করছো, তোমার আমার জাহান্নাম জ্বলে গেছে রে বাবা, অথচ তোমার চোখে পানি নাই। আমার আল্লাহ কয়, বান্দা জাহান্নাম থেকে বাঁচ, জাহান্নামের এক সেকেন্ড আযাব থেকে তুই রেহাই পাবি না, এক সেকেন্ড আযাব তুই সহ্য করতে পারবি না। এরে মিয়া, পাথর নবী মুসা আলাইহিস সালামের জামানার পাথর যখন শুনছে আমার আল্লাহ জাহান্নাম জ্বলাইবেন পাথর আর মানুষের দ্বারা, পাথরের কান্না বেড়ে গেল। পাথর কাঁদতেছে, রে মালিক, আয় আল্লাহ, তুমি আমারে বাঁচাও। পয়গম্বর মুসা আলাইহিস সালাম ওই পাথরের পাশ দিয়া যাইতেছে রে বাবা। পাথর বলতেছে, রে মালিক, তোমার নবী আমার পাশ দিয়া যাইতেছে, আয় আল্লাহ, আমার কান্না পয়গম্বর মুসার কান পর্যন্ত পৌঁছাইয়া দাও। এবার পাথরের কান্না আমার আল্লাহ পয়গম্বর মুসা আলাইহিস সালামের কান পর্যন্ত পৌঁছাইয়া দিলেন। মুসা ডাক দিয়া কয়, মায়ুবুকি কায়া হাজার, ও পাথর, তোমারে কোন জিনিস কান্না করায়? পাথর ডাক দেয়া কয়, রে নবী, আল্লাহ নাকি জাহান্নাম মানুষ আর পাথর দ্বারা জ্বলাইবেন। ওই জাহান্নামের ভয়ে
আমি পাথর কান্না করতেছি। ও নবী আমার, আপনি তো আল্লাহর পয়গম্বর, আল্লাহর কাছে একটু দোয়া করেন আল্লাহ যাতে আমাকে জাহান্নামে না জ্বলায়। আমি তো জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আল্লাহর কাছে একটু বলেন আল্লাহ যাতে আমারে জাহান্নামে না জ্বলায়। নবী পাথরের কান্না সহ্য করতে পারে না, ওখান থেকে আল্লাহর কাছে দোয়া করেন, ও দয়ার মালিক এই পাথরকে তুমি জাহান্নামে জ্বলাইবা না। আমার আল্লাহ কয় রে পয়গম্বর মুসা, এই পাথর রে সুসংবাদ শুনায় দে।